জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। ওই সময় হত্যাকাণ্ডের ঘটনায় মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রাইব্যুনালও। জনবল বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া 2016 সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সহস্রাধিকের বেশি ছাত্র জনতা শহীদ হন। জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট বলছে সেটা 1400-রও বেশি। এই নারকীয় হত্যাযজ্ঞের 7.5 মাসেও জড়িতদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বিক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের সদস্যরা। আমি একজন শহীদের বাবা হয়েও আমার সন্তানের বিচারের জন্য আজকে আমাকে ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হয়েছে। ট্রাইব্যুনালে সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে? আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে, আইজি সাহেব বলে, এত তাগাদা দিচ্ছেন কেন? 8 মাস হয়ে গেছে, কয়টা আসামি গ্রেফতার করেছে? ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার এক মামলার শুনানিতে মামলার সংখ্যা, আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে প্রসিকিউশনকেই প্রশ্ন করেছে ট্রাইব্যুনাল। জনবল বাড়ানোর তাগিদ দেন তারা। এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। 2016 সালে রাজধানী কল্যাণপুরের জাহাজ বিল্ডিং খ্যাত তাজ মঞ্জিলে 9 তরুণকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই 9 জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে। আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয়। এছাড়া জুলাই আন্দোলনে রাজধানী বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির দায়ে গ্রেপ্তার 2 পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। আর গাবতলীর গণহত্যার ঘটনায় গ্রেপ্তার এসি এস এ মইনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে 145 জনের বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।